21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি পালিত হলেও মালদায় এক ব্যতিক্রমী ছবি ধরা পড়ল। দলীয় পতাকা ছাড়াই শহীদ দিবস পালন করলেন বর্ষিয়ান তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। মঙ্গলবার পৌরসভা সংলগ্ন শহীদ বেদিতে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। অনুষ্ঠানে তার অনুগামীরা উপস্থিত থাকলেও জেলার প্রথম সারির অন্য কোনো তৃণমূল নেতাকে দেখা যায়নি। আর সেই অনুপস্থিতি ও দলীয় পতাকার অভাব ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে নানান জল্পনা। এবারই প্রথম 21শে জুলাইয়ের মূল কর্মসূচিতে যোগ দিতে কলকাতায় যাননি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পরিবর্তে নিজের জেলাতেই শহীদ দিবস পালন করেন তিনি। রাজনৈতিক মহলের একাংশের মতে তার এই সিদ্ধান্ত এবং দলীয় পতাকাবিহীন অনুষ্ঠান বর্তমান সাংগঠনিক পরিস্থিতি নিয়ে একটি স্পষ্ট বার্তা বহন করছে। যদিও এ বিষয়ে জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। এদিন 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে কি বলেছেন ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, শুনুন। আজকে 21শে জুলাই, এই 21শে জুলাই আপনাকে সবসময় দেখা যেত কলকাতায়, আজকে দেখা যাচ্ছে মালদায়, কেন? প্রথমত 21শে জুলাই আমাদের জীবনটা প্রায় উৎসর্গই করে দিচ্ছে। 1996 সালে নো আইডেন্টি কার্ড নো ভোটের থাকে মমতাদি 8টা পয়েন্টে দেখেছি। আমরা সবাই উপস্থিত ছিলাম, সেখানে গুলিগোলা চললো, আমরা কোনো মতে বেঁচে গেছি। বাদলদা আমাদের ছিল, তার পাশ দিয়ে গুলি, তো সেই গুলিতে প্রায় 13 জন আমরা মৃত্যু হয়েছিল, আহত হয়েছিল অনেক। তারপর মমতাদি ঘোষণা করেছিলেন যতদিন তিনি বেঁচে থাকবেন 21শে জুলাই থাকবেন। কিন্তু এবছর দলের পরাজয় হওয়ার পর একদম দলটাই ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। এমপিরা একদিকে, এমএলএরা একদিকে, মানে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সিনিয়র লিডাররা একদিকে, সব। আর ওখানে গিয়ে কোন দলে যাব? তাই মনের দিক দিয়ে সিদ্ধান্ত নিলাম 21শে জুলাই আমাদের মালদাতে শহীদ হইতেই মাল্যদান করে 13 জন শহীদকে আমরা তো দলের তরফ থেকে কোনো ডাক আসেনি যে গেলেন না? না, আমাদেরকে কেউ ডাকেনি, আমরা যাই। জেলা থেকে জেলায় যে যারা মালদা জেলায় কটা গ্রুপ তাহলে এখন? মালদা জেলায় গ্রুপ করে আমি কি করে বলবো? সবাই একটা করে গ্রুপ হয়ে গেছে। এমএলএ বলছে একটা গ্রুপ, এমপি একটা গ্রুপ বলছে, পার্টির লিডার ও একটা গ্রুপ বলছে, সবাই বলছে। তাহলে ভবিষ্যৎ কি, তৃণমূলের ভবিষ্যৎ কি মনে করছেন? আগে ইলেকশন কমিশনার ডিক্লেয়ার করুক যে কে পার্টি কন্ট্রোল দেবে, তারপর দেখা যাবে। মদন মিত্র যে একটা বলেছিল যে অভিষেককে সরে যেতে, তাহলে দলটা ঠিক থাকবে। দেখুন, অভিষেকের ব্যাপারে একটাই কথা বলবো, অভিষেক যাদেরকে নিয়ে এসেছিল আইপ্যাককে, তারা আমাদের সত্তাকে, আমাদের মানসিকতাকে একদম ভেঙে নষ্ট করে দিয়েছে। তাহলে কি দলকে আর উঠে দাঁড়াবে না? কেন দাঁড়াবে না? দাঁড়াতে পারে দল, যদি নিষ্ঠা থাকে, দলের নেতৃত্ব প্রপার থাকে, নিশ্চয়ই উঠবে। আজকে দেখা গেল অনেকেই মমতার পাশে গেছে, কিন্তু আপনাকে দেখা গেল না। আপনি তো মমতার, আমি আগেই বলেছিলাম যে আমরা মালদাতেই এই পালন করব। তাতে কি কষ্ট হচ্ছে না? কষ্ট তো হবেই। শহীদ মিনারে আমরা প্রথম শুরু করেছিলাম, তারপরে ফ্ল্যাটে এসছে, আমরা ঘুরে এসেছি বরাবর। মমতা যদি ডাকে যাবেন? আগে ডাকুন, তারপরে হবে। সব মিলিয়ে শহীদ দিবসের এই কর্মসূচি শুধু শ্রদ্ধা নিবেদনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং জেলার তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণ ও সাংগঠনিক অবস্থাকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।